বোঝার চেষ্টা করো, পরিবর্তন হবার চেষ্টা করো। দুদিনের দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না। এটা তো দুদিনের দুনিয়া, আখিরাতটা চিরস্থায়ী হবে। আল্লাহ নবীর কথা মেনে চলো, আল্লাহ নবীকে পিয়ার করো। নাই কিয়ামতের দিনেতে কি করে নাজাতটা পাবে? কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে যে দিনেতে তোমাদের ছেলে পুলে, তোমাদের ধন দৌলত, তোমাদের বাপ মা, তোমাদের জমি জায়গা, তোমাদের ঘর বাড়ি কোনো কাজে লাগবে না। সেদিন আল্লাহ পাকে না ফয়সালা করবে, সেটাই হবে। এ নওজোয়ান তরুণেরা তাই কিয়ামতের কথা চিন্তা করে আল্লাহ নবীকে সবথেকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক কিয়ামতের দিনেতে একটা বান্দাকে ডাকবে, আমার বান্দারে আয়, আমি আল্লাহ পাক আমার সামনে হিসাব দে। হিসাব দিয়ে দেখা যাবে ওই বান্দাটা একটা মাত্র নেকি কম হয়েছে, মাত্র একটা নেকি কম। আর একটা যদি নেকি হতো বান্দাটা নাজাত পেয়ে যেত। ঠিক এই রকম একটা বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কুদরতের সামনে। এ বান্দা, তোর তো নেকি কম হয়েছে, আমার হুকুম যেটা সেটা তো হবে, তোর নাজাতের রাস্তা নেই। আল্লাহ একটা নেকি কম, আমার হুকুম তো দাড়ি পাল্লা নেকির যদি ভারী হয় জান্নাত, বদির যদি ভারী হয় জাহান্নাম। তোর বদি ভারী হয়েছে, একটা নেকি কম হয়েছে, যাও জাহান্নাম। লোয়ার কোর্টে আপিল করলেন, না হলে হাইকোর্ট, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট। এখানে আল্লাহ যখন বলে যে জাহান্নামে যাও, আর কারো কাছে যাওয়ার রাস্তা আছে? এই কথা বলছো না কেন? এখানে আন্দোলন চলবে যে কোন রাস্তা নেই। বাপ ভাইয়েরা, বোঝো 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 বোঝো, পরিবর্তন হও। আমিও তোমাদের মতো একটা যুবক, কথা বুঝছো না? আমিও তোমাদের মধ্যে একটা তরুণ ছেলে। আমারও দুনিয়া শখ শান্তি আয়েশ আরাম সব আমারও ইচ্ছা যাই করতে। আল্লাহ প্রতিটা মানুষকে তিনটে জিনিস দিয়ে পাঠিয়েছে, তিনটে নাফস। তোমারও তিনটে, আমারও তিনটে, কিন্তু আমরা দমন করার চেষ্টা করছি। তোমরাও চেষ্টা করো বাপ ভাইরা, চেষ্টা করো, অনুরোধ করে যাচ্ছি। না মানো আর কি করতে পারি? তো ভাই, এই বান্দাটা খোদার কাছে কাকুতি বিরতিতে কাঁদছে, যা জাহান্নামে যা, দাঁড়িয়ে আছিস মাওলা? আমি জাহান্নামে যাব, আপনার হুকুম তো অমান্য করা যাবে না। আমার একটা আরজু, ইজাজত যদি দেন আমি বলবো। বলো। আল্লাহ জানে না জানে, পান্ডা কি বলবে? এই জানে না জানে না, এই জিনিসগুলো ঘটবে পরে। নবীকে আল্লাহ শুনিয়েছে, নবী আমাদের শুনিয়েছে, আমরা তাই বলছি। কিন্তু ওই বান্দাটা কে হবে? আমার এই বাপটাও হতে পারে, একটা নেকি কম, এই বাপটাও হতে পারে। বুঝতে পারছেন না? যদি এই বাপটা হয়, বাপটা তো কপালালা। ওই বান্দা যদি আমি হই, আমি তো সবচেয়ে দুনিয়ার মধ্যে খুশি যে আমার একটা নেকি কম হয়েছে। কথা বুঝছেন না? অনেকে তো নেকি থাকবে না, এ বান্দার তো একটা নেকি কম। এরকম একজন হবে, কে? সে নামটা উল্লেখ আল্লাহ করেনি, রাসূলকে বলেছেন, নবী আমাদেরকে শুনিয়েছেন যে কিয়ামত দিন এমন একটা ঘটনা ঘটবে, আল্লাহ যেন সেই বান্দা আমাকে করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওই বান্দাটা আমাকে করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই তোমরা আমার দুশমন নাকি? খুশি মনে বলুন আল্লাহুম্মা আমিন। ওই বান্দার যদি আমি হই, আমার তো তাহলে কপাল ভালো। কি হবে পরকালে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, একদিকে রহমানুর রহিম আছেন, আর একদিকে রহমাতাল লিল আলামিন আছেন। তাই ভরসা করে আছি জান্নাত যাব, বিশ্বাসও করে আছি জান্নাত যাব। তবে যেন আল্লাহ ওই বান্দাটা আমাকে করে। তো ভাই জান, আল্লাহ পাক ওই বান্দাটাকে বলবে, এই কি বলছো? আল্লাহ জানে কি বলবে, তাও এটা জানা আমাদেরকে জানাবার জন্য ফেরেশতাদের সাক্ষী রাখা যায়। শোন, তোরা মানুষ তৈরি করতে বারণ করেছিলিস, দেখ মানুষদের মনের মধ্যে আমি আল্লাহ আমার উপরে কতটা ভরসা, দেখ জোরে বলুন সুবহানাল্লাহ, কতটা কনফিডেন্স দেখ, তাদের চেতনা তাদের চিন্তাধারাটা কিরকম দেখ।
এই বান্দা কি বলছো? আল্লাহ আমাকে একবার সুযোগ দেবেন। কি সুযোগ? আমি একটু ময়দানে মাহশরে ঘুরবো। কেন? আমার বাপ আছে, মা আছে, বউ আছে, মেয়ে আছে, ছেলে আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে। আমি নিজে না খেয়ে আমার পাড়ার লোককে খাইয়েছি, আমি ইনকাম করেছি, পাড়ার লোকের পিছনে খরচ করেছি। এরম সমাজের লোক আছে না? আছে অনেকে। পরের দুঃখ হলেই টাকা ব্যয় করছে। যাক তো ভাই, এরকম অনেক লোক আছে নিজে না খেয়ে নিজের স্ত্রীকে খাওয়ায়, গরিবী সংসার, নিজে না খেয়ে নিজের বাচ্চাদেরকে খাওয়ায়, নিজে না খেয়ে মা বাপকে খাওয়ায়, মা বাপ না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। এমন আছে না? নাই। আল্লাহ একটু যাবো, যদি আমাকে কেউ একটা নেকি তো ব্যাপার, একটা যদি নেকি দেয় তাহলে আমাকে জাহান্নাম যেতে হবে না। আল্লাহ বলছে বান্দা তুই জানিস না এটা কোন দিন? তুই জানিস না এটা কোন দিন? এটা তো ময়দানে মাহশর, বিচারের দিন তো এটা। এই দিনে কেউ কারো নয়, তুই জানিস না? সবাই নফসি নফসি করছে। আল্লাহ আমার মনের আশা, আমাকে নিরাশ করবেন না, এবার দেখতে দেন আমাকে। এই যা যা দেখ। বান্দারা ছুটে ছুটে গিয়ে আব্বার গায়ে হাজির হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, দূরে কাছে যেখানে থাকো না কেন, খুব ভালো করে আলোচনাটা শোনো, কেউ তোমাদের নয়। এ মাহফিলটা যারা বসলেন, আপনারা তো নেকি আজকে পেলেন, একটা নেকিরও প্রয়োজন লাগবে কিয়ামতের দিন। আমার নওজোয়ান তরুণেরা, ও আব্বাজানেরা, মুরব্বিয়ানেরা, আমার রাসূলের দিওয়ানারা, ও নবী পাকের আশিকেরা, ওই বান্দাটা খুঁজে খুঁজে আব্বাজানের কাছে হাজির হবে। আব্বাজান আমাকে একটা নেকি দাও, আমি আপনার বাচ্চা, একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে যাচ্ছি। আব্বা, আব্বা আমাকে একটা নেকি দাও। বাপ একটাই কথা বলবে, চিরও চিনতে পারবে না, দুনিয়া জমিনে আমার কোনো ছেলে ছিল না, নফসি নফসি বলে না চিনে মুখটাকে ঘুরিয়ে চলে যাবে। ছেলেটা আরো ভেঙে পড়বে, আমার বাপ আমাকে চিনল না। কানতে কানতে আম্মার কাছে যাবে, থাকতে লাগবেন। কানতে কানতে আম্মা জানের কাছে, আম্মা জান 10 মাস 10 দিন আপনি আমাকে পেটে রেখেছিলেন, কত লাথি মেরেছে আপনার পেটে, আপনি সব সহ্য করেছেন। যেই হলাম আপনি চুমা খেলেন, আদর করলেন, সারা জীবন আপনি আমাকে মানুষ করেছেন, খাইয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। আমার কিছু হলে আপনি আমার পাশে সঙ্গে ছুটে আসতেন। মা গো, আজকে তোমার সেই বাচ্চাটা যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে, ও মা জান, একটা নেকির অভাবের জন্য তোমার বাচ্চা আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। মা আমাকে একটা নেকি দাও মা, মা একটা নেকি দিলে মা আমি জান্নাতি হয়ে যাব। মা আপনি আমাকে একটা নেকি দেন। আল্লাহ নবী বলে, এ বাবা সাহাবারা চিনতে পারবে না, ওই সময় বলতে লাগবে, কে বাবা তুমি? দুনিয়া আমার বিবাহ হয়নি, আমার কোনো ছেলে পুলে ছিল না, আমি তোমাকে চিনি না বাবা। নফসি নফসি বলে মুখটা ঘুরিয়ে নেবে। মানুষটা কানতে কানতে স্ত্রীর গায়ে যাবে, এ আমার প্রিয়ার স্ত্রী রে, কত মহাব্বত করেছি, কত পিয়ার করেছি, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে সেই কষ্টের পয়সা তোমার ঘরের হার করে দিয়েছি, কামার আংটি কিনে দিয়েছি, জামা কাপড় ঈদে দিয়েছি, তুমি নিজে না কিনে ঈদেতে তোমাকে পরিয়েছি। তুমি আমার স্ত্রী খুশি যাতে আমি তাদের খুশি ছিলাম। আজকে তোমার স্বামী একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাচ্ছে, আমাকে একটা নেকি দাও। স্ত্রী একটা কথা বলবে, চিনি না চিনি না চিনি না, চিনেও না চিনা গান করবে, মুখটা ঘুরিয়ে নেবে, নফসি নফসি করতে লাগবে। ওই মানুষটা
মানুষটা কাঁদতে কাঁদতে নিজের ছেলে মেয়েদের কাছে যাবে, আমার বাচ্চারা তোরা তো আমার রক্তে, তোদের জন্য আমি কত কষ্ট করে পয়সাকে লুকিয়ে লুকিয়ে জমিয়েছিলাম, তোদের বিবাহ দিয়েছি, তোরা যা শখ করেছি আমি গরিব বলো তোদের শখ পূরণ করেছিলাম। আমার বাচ্চারা আজকে তোদের বাপ একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাচ্ছি, আমাকে একটা নেকি দে। বাচ্চারা একটাই কথা বলবে, আপনাকে আমরা চিনি না, নফসি নফসি বলে মুখটা করিয়ে নেবে। এমন করে ওই মানুষটা তো দুঃখ পেয়ে যাবে, ওই মানুষটা যখন কাঁদতে কাঁদতে ছুটবে, আল্লাহ গো জাহান্নামে যাওয়া এই দুঃখ থেকে কষ্টটা মনে হয় কম। আমার বাবা আমাকে চিনল না, আমার মা আমাকে চিনল না, আমার স্ত্রী আমাকে চিনল না, আমার ছেলে পেলেরা আমাকে চিনল না। এ নওজওয়ানেরা হালকা বয়সে ভুল করছো গো, পরিবর্তন হবার চেষ্টা করো। এই দিন আমাকে তোমাদের সবাইকে জানাতে হবে, ওই দিন কি করে রেহাই পাবে একটু চিন্তা করো গো। আল্লাহকে ভয় করবো, আল্লাহকে ডর করবো। বান্দারা কাঁদতে কাঁদতে আল্লাহ পাকে আশ্রাজিমের দিকে ফিরে যাচ্ছে, রাস্তায় একটা মানুষ দাঁড় করাবে, এ আল্লাহ বান্দারে কাঁদতে কাঁদতে দিকে কেন যাচ্ছ? মানুষ তো কাঁদতে কাঁদতে ওই দিক থেকে এই দিকে আসবে, এটা তো ময়দানে মাসুর, এখানে বিচার হাওয়ায় পড়ে, যার ঠিকানাটা জাহান্নামে হবে সে তো কাঁদতে কাঁদতে আসবে, আপনি উল্টো দিক দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছেন কেন? ওই সময় বান্দারা বলতে লাগবে, এ আল্লাহ পাকের বান্দা, দুনিয়াকে তোমাকে কখনো দেখি না, তোমাকে কখনো চিনি না, আমার বাবা মা দুঃখের কথা শুনলো না, আমার মা মা দুঃখের কথা শুনলো না, আমার স্ত্রী ছেলে পুলে আমার দুঃখের কথা শুনলো না। এ আল্লাহ বান্দা, তুমি আমার দুঃখের কথা শুনে কি করবে? আমার দুঃখের কথা শুনলাম না। ওই সময় বলতে লাগবে, এ আল্লাহ পাকের বান্দা, একবার বলো তোমার দুঃখটা কি? ওই সময় বলতে লাগবে, আমার একটা নেকি কমাবার জন্য আমি জাহান্নামী হয়ে গেছি, মা বাপের কাছে গেলা, ছেলে স্ত্রীর কাছে গেলা, কেউ আমাকে চিনতে পারলো না। ওই সময় আল্লাহ বান্দারা বলবে, এ আল্লাহ পাকের বান্দারে যা, আমি আপনাকে একটা নেকি দেব। এই যে তাকবীরটা দিচ্ছে, সওয়াব হচ্ছে না, নেকি হচ্ছে না, হয়নি? তাহলে নেকির আমাদের বহুত প্রয়োজন ভাই। কি করেছেন, কত নেকি করেছি আমি আপনি জানি না, তবে এই লোক যদি আমি হই তাতেও আমি খুশি, যে নেকি দাতাটা আমি হই তাতেও আমি খুশি। কে হবে জানি না, আপনাদের মধ্যে থেকে দুটো কেউ হতে পারে। এই গ্রামের একটা ছেলে পাকিস্তানের একটা ছেলেও হতে পারে, এই গ্রামে একটা ছেলে আমেরিকার একটা ছেলেও হতে পারে, কে হবে জানি না, তবে ঘটবে এরকম ঘটনা। আল্লাহ তার বন্ধুকে জানিয়েছে, বন্ধু আমাদেরকে জানিয়েছে। আমি গুনাহগার সেই নবীর বংশের ছেলে আজকে আপনাদেরকে শোনাচ্ছি। বান্দা নেকি পেয়েছে শুনে খুশিতে ছুটছে ছুটছে। কপাল দেখেন, কার কপালে জান্নাত আছে দেখেন, কিভাবে জান্নাতে যাচ্ছে। যদি মাটা দিয়ে দিত তাহলে মাটা বেঁচে যেত, বাপ দিয়ে দিত বাপটা বেঁচে যেত, স্ত্রী দিয়ে দিত স্ত্রীটা বেঁচে যেত, বাপ ছেলে পুলে দিত ছেলে পুলেটা বেঁচে যেত। কিন্তু ওখানে বাঁচার চিন্তা নয় মানুষের, মানুষের চিন্তা এটাই ছিল যে আমি কি করে একা বাঁচবো, শুধু সবার বাঁচার না, আমি কি করে বাঁচবো। কেন যেটি দিয়ে দিয়ে আমার একটু কম হয়ে যায়, আমি তো কিন্তু পড়ে যাবো। এরা যে দিতে চাইছেন এর পিছনে কারণ আছে, কেন এমন কঠিন দিন হবে, জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বাঁধা হবে, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। যুবকরা ভাবো ভাবো, আল্লাহ পাকের দরবারে বান্দা যে হাজির হলো, হাজির হলো, কি কথাটা বলি না, কি তোমাদের নেকির দরকার আছে না নাই? কার কার দরকার আছে বল, হাত তো হাত না বা নেকির দরকার আছে। যখন বলছো 500 কোটি টাকা নবীর মাদ্রাসা দিতে হবে, কে কে দেবে হাত তোলে। এবার বুঝে যাবে কার কার নেকির দরকার আছে।
সব রয়ে যাবে, ছেলে পুলের জন্য রাখছো, কিচ্ছু থাকবে না। খুব চিন্তা করে দেখো, কেউ থাকবে না। এই যে 500 টাকা দেবেন, সারা জীবন নবীর মাদ্রাসা থাকবে। এই 500 টাকা সব সারা জীবন মাদ্রাসায় যাবে, তোমার কবরে যাবে। হাত তো বিশ্বাস করে কে কে দেবে 500 কোটি টাকা? চিন্তা ভাবনা করে দেখো কে কে হাতে হাত তোলো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 আর একটা কোথাও তুলেছে 19 20। আল্লাহ তাআলাকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। হাত পেতে আল্লাহ কবুল করি, আল্লাহুম্মা আমিন। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, আল্লাহ বাগে বান্দারা খুশিতে গিয়ে আল্লাহ বাগে দরবারে হাজির হবেন। ও রব্বি আল্লাহ, নেকি পেয়েছি, নেকি পেয়েছি আল্লাহ, আল্লাহ নেকি পেয়েছি, আল্লাহ নেকি পেয়েছি, আল্লাহ নেকি পেয়েছি, আল্লাহ নেকি পেয়েছি। এ ফেরেশতারা দেখ, এ ফেরেশতারা দেখ, আমার বান্দা সৃষ্টি করতে তোরা বারণ করেছিলি। এ আমার ফেরেশতারে দেখ, বান্দাটা নেকি পেয়ে কত খুশি হয়েছে, বান্দাটা নেকি পেয়ে কত রাজি হয়েছে, বান্দাটা নেকি পেয়ে কত আনন্দ হয়েছে। এ আমার ফেরেশতারা আরো একটু আগিয়ে যা, তোরা দেখতে লাগ আমার এই বান্দাটাকে কে নেকি দিল। এ ফেরেশতা তোরা একটু দেখ। ওই সময় আল্লাহ বা বললে, কে তোমাকে নেকি দিল বলো। খাতা লেখে নেই, কিছু যাও খাতা নিচে যাও। এ ফেরেশতারা তোমরা দেখো, যে যা দেবেন নামটা লিখে দেন, 20 জনের নাম লিখে দেন, এই ঘুরে ঘুরে লিখে দাও। আমার নবী পাকের উম্মতেরা সব হয়ে যাগো, বাবাইরা আমার মা বোনেরা সব হয়ে যাবে, সব হয়ে যাবে। এইটা যে দিলে, এইটাই কিয়ামতের দিনে তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। কোরআন আল্লাহ পাক সুন্দর করে সাজাবে, কোরআন শরীফ আল্লাহ পাককে বলবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যারা আমি কোরআন আমাকে মহব্বত করেছে, আমি কোরআন আমাকে প্রিয় করেছে, আমার শিক্ষার জন্য দান করেছে, আল্লাহ পাক আজকে দিনে তাদেরকে আমার সে জান্নাতি করতে হবে। আল্লাহ নবী জানান, কোরআনের ওসিলা করে যারা কোরআনিয়া মাদ্রাসায় দান করেছে, এমন করে আল্লাহ